Bismillahirrahmanirrahim. Alhamdulillahil alamin. Wassalatu wassalamu ala sayyidil mursalin wa ala alihi wa ashabihi ajma'in. Wa ba'd. I've been to some classes. শোনো, আমি কয়েকটা ক্লাসে গেছি। আমি যে দেখছি যে children are really talented and clever. And I'm going to tell you a story about this. সবাই স্টোরি শোনো, বাংলায় বলি না, আগে বাংলায় বলি তারপরে ইংলিশে। লন্ডনে আমি তো ওখানকার কয়েকটা স্কুলেরও হেড টিচার ছিলাম, এখনও আছি। 2008 সালে আমি একজন স্টুডেন্ট পাই হু ইজ অরিজিনালি বাঙালি, বাট লন্ডনে জন্ম তার। সে আসছে ইয়ার 9-এ আর একটা স্কুল থেকে। আমাদেরটা হলো ইসলামিক স্কুল, লাইক সেফির একাডেমি। We have English, Math, Science, Arabic, everything, and even Bengali, by the way. And I used to teach even Bengali under Edexcel. No, OCR, Cambridge. So এই ছেলেটা যখন আসছে তখন দেখলাম যে he is very talented and he came from another state school. তার বাবা খুব বড় লয়ার, ব্যারিস্টার, এবং তার মা বাংলাদেশে জাজ ছিলেন, বিচারক ছিলেন। তো এরা লন্ডনে চলে গেছে, আমরা এক এলাকায় থাকি। তো এর বাবারা বললো যে উস্তাদ, ছেলেটাকে আপনাদের হাতে তুলে দিলাম। আমরা সব বিচারক তো সবাইকে হাতে তুলে নিই, আমরা বুকে জড়াই নিই। কী বলো? আমরা তোমাদেরকে হাতে নিই না। ইউ আর নট চকলেট, ইউ আর আওয়ার হার্টস। তোমাদেরকে এত ভালোবাসি, তোমাদেরকে আমরা বুকে জড়াই নিই, তাই না? টিচাররা তোমাদেরকে ভালোবাসে না? ইয়েস। সো আমি বললাম যে না, হাতে না, ওকে বুকে জড়াই নিলাম। সো ইয়ার 9 থেকে ইয়ার 9, 10, 11, তারপরে সে কলেজেও আমাদের সাথে পড়লো। আমি ওই সময় কলেজের প্রিন্সিপাল হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোর সাথে অ্যাডমিশনের প্রসেস আমি করতাম, আমি সাইন করতাম, এগুলো সব করতাম অনলাইনে। সে যখন ইয়ার 12-এ কলেজের ফার্স্ট ইয়ারে পড়ে, আমি তো তার টার্গেট ছিল সে অক্সফোর্ড ইউনিভার্সিটি যাবে অথবা কেমব্রিজ ইউনিভার্সিটি যাবে। অক্সফোর্ড এবং কেমব্রিজে যাওয়া ইজ রিয়েলি রিয়েলি টাফ, অনেক কঠিন। সে আর একটা খুব দামি স্কুলে চান্স পাচ্ছিল, প্রাইভেট স্কুল, সিটি অফ লন্ডন স্কুল, ডক্টর ফজল ঘোষ। তার বছরের ফিস কত জানো? তার বছরের ফিস হলো মাত্র 25 লক্ষ টাকা। অনলি 20, মানে প্রতি মাসে 2 লক্ষ টাকা ফিস দেওয়া লাগে। বাবা ব্যারিস্টার, পয়সা আছে। আমাদের স্কুল থেকে সে সেখানে ভর্তি হলো, বাট ওর ভালো লাগে নাই, কারণ ওটা ইসলামিকটা, পরিবেশটা ভালো লাগে নাই। 3 দিন যাওয়ার পরে আমাদের এখানে চলে আসলো। আমাদের এখানে চলে আসার পরে তার বাবা মা খুবই আপসেট। তার চাচা হলো ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, তো বুঝতে পারছেন। তার বাবা খুবই আপসেট, মাও খুব আপসেট যে ব্রিটেনের একটা টপ স্কুলে সে চান্স পেল, সেটা ছেড়ে দিয়ে আবার মস্ক বেজ একটা ইসলামিক স্কুলে চলে আসলো। আমি বললাম, আপনি কি চান? উনি বললেন যে আমি তো চাই আমার ছেলে সে অক্সফোর্ডে যাক, কেমব্রিজে যাক, এবং সে একজন লয়ার হোক। আমি বললাম, আমার ছেলে আমার কাছে ফিরে এসেছে, আমি যদি এখান থেকে কম খরচে আপনার ছেলেকে অক্সফোর্ড কেমব্রিজে পাঠাতে পারি, আপনার আপত্তি আছে? সে বললো, না এটা তো ঠিক, বাট এটা তো সম্ভব না, আপনাদের এখান থেকে অক্সফোর্ডে কেমনে যাবে? আমি বললাম যে লিভ ইট টু আস, উইল সি। লিসেন, হি ওয়াজ সো হার্ড ওয়ার্কিং। একদিন তার মা রাস্তায় আমাকে পাইছে, আমাকে ধরছে, ভাই দাঁড়ান, কি ব্যাপার? বললো যে আমার ছেলে তো রাতে ঘুমায় না, সে কখন ঘুমায় কখন খায় তার কোনো ঠিক ঠিকানা নেই। আমি বললাম যে ডোন্ট ওয়ারি, আই নো হোয়াট হি ইজ ডুইং। সেই ছেলেটা কী করতো জানো? তার টার্গেট ছিল সে 100-র মধ্যে 100 পেতে হবে তার, দ্যাট ইজ দ্য টার্গেট, উইচ ইজ ভেরি ভেরি রেয়ার। বাট আমি তাকে টার্গেট দিছি, এবং সে বলছে, উস্তাদ আমি অক্সফোর্ড কেমব্রিজ যেতে চাই, আমার 100-র মধ্যে 100 পাওয়া লাগবে, ইউ জাস্ট টেল মি হোয়াট আই নিড টু ডু। আমি তারে কাজ দেই, অ্যাসাইনমেন্ট দেই, আর্টিকেল দেই। একটা আর্টিকেল 2-3 করে সে রিসার্চ করে লেখে। একটা আর্টিকেল যেটা এক পেপারে একটা আর্টিকেল লিখতে হবে 50 মার্কস, সে নিয়ে আসছে, আমি তাকে 60 দিচ্ছি। আমি
অবশ্য বলা ঠিক কিনা জানি না। আমি কেমব্রিজ ইউনিভার্সিটির একজন সিনিয়র এক্সামিনার, টিম লিডার এক্সামিনার। আমি এডেক্সেলেরও আমি সিনিয়র এক্সামিনার এবং আরও সিনিয়র পজিশনে কাজ করি। সো আই নো আমি কীভাবে 100-তে 100 দিই। তো আমি তাকে বললাম, দেখো আমি একজন এক্সামিনার বলছি, তুমি যা কাজ করেছো তুমি 60-র বেশি পাবা না আউট অফ 100। বললো না ওস্তাদ, আই এম রেডি টু গেট ইভেন 100। তার সেই রচনাটা আমি 7 বার লিখাইছি, 7 টাইমস। সেই ছেলে অক্সফোর্ডে চান্স পেয়েছে, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। Guys, listen, it's so nice story. I'm telling you why. So, he got a chance in Oxford University. Oxford University-তে law society আছে, which is very prestigious law society, Oxford Law Society. So, Oxford Law Society is elites like royals, princes, বিভিন্ন দেশের যারা রাজা বাদশাহ, মিনিস্টার, তাদের ছেলেরা সাধারণত অক্সফোর্ড ল সোসাইটিতে ইয়ে করে। এই ছেলে সে এত স্কিল ডেভেলপ করছে, তার বক্তৃতা যদি শোনেন, ইটস আনবিলিভেবল। পুরো অক্সফোর্ড ইউনিভার্সিটি তাকে ভোট দিয়ে সেক্রেটারি বানাইছে ল সোসাইটি। And he is a Bengali like you. It's unbelievable. ফাইন, সে ব্যারিস্টার হয়ে গেছে। ব্যারিস্টার হয়ে যাওয়ার পরে এখন সে লিসেন, ব্রিটেনের সুপ্রিম কোর্টে সে প্র্যাকটিস করে ল। ব্রিটেনের কিছু খুব হেভি ওয়েট ফেমাস লয়ার আছে, একজনের নাম হলো ইয়ান ডাঙ্কার স্মিথ। ইয়ান ডাঙ্কার স্মিথ হলো, সে যদি কোনো ল ধরে ও জিতে আসবেই, এটা হলো তার ইয়ান ডাঙ্কার স্মিথ জাজদের চেয়ে বেশি জানে। সে যদি কোনো কেস ধরে জিতবে, এটা একদম ধর্তব্য। তার ফিস আবার বেশি, কিন্তু তার সাথে একবার দেখা করতে গেলে মাত্র 2 লাখ টাকা দেওয়া লাগে। আপনি আধা ঘন্টা কথা বলবেন, 2 লাখ টাকা দিতে হবে, কারণ কেস সে জিতবেই। আমার ছাত্র জেইদ তার এগেনস্টে লড়ছে। জায়েদের বয়স মাত্র 28 ইয়ার্স, আর উনি হলেন 72 ইয়ার্স। এখন জায়েদ তো যুবক মানুষ, জায়েদ তার বিরুদ্ধে হাইকোর্টে লড়ছে। লড়ার পরে জায়েদ জিতে গেছে। জায়েদ জিতে যাওয়ার পরে, বাঙালি কিন্তু, আর সে ইংলিশ, সে এসে তার চুমু দিয়েছে। চুমু দিয়ে বলে, জেইদ, নেক্সট টাইম আই উইল ফাইট এ কেস আন্ডার ইউর লিডারশিপ। তোমার ছাত্র হয়ে আমি একটা কেস লড়তে চাই। হি ইজ এ বেঙ্গলি। এবং আনফর্চুনেটলি যেদিন তারা কেসে লড়বে কোর্টে, তার আগের দিন ইয়ান ডাঙ্কার স্মিথ মারা যায়। এবং এত ফেমাস মানুষ মারা যাওয়ার দিনে ব্রিটেনের সকল কোর্ট কাছারি বন্ধ করে দেয়, এত বড় ফেমাস। জায়েদের কারণে ব্রিটিশ সরকার এই পর্যন্ত প্রায় 19টা ল চেঞ্জ করেছে, কনস্টিটিউশন চেঞ্জ করেছে তা সে ফাইট করে। এবং জায়েদ ইজ গোয়িং টু বি দ্য ইয়ংগেস্ট কুইন্স কাউন্সিলিং কিউসি বলে ইন ব্রিটেন, অ্যান্ড হি ইজ এ বেঙ্গলি। গাইস লিসেন, আই ক্যান টেল ইউ অ্যাজ এ টিচার, if you listen to teachers, you can be like another Zaid from here, inshallah ta'ala. Safi Academy is not a madrasa or primary school next to a mountain. Safi Academy is a famous academy on top of the mountain. তোমরা কে কে চাও যে সাফির একাডেমি একটা ইউনিভার্সিটি হোক? ওয়াও, সে আমিন আমিন। মানুষ স্বপ্ন দেখে, আল্লাহ সে স্বপ্ন বাস্তবায়ন করেন, ঠিক না? আমরা যারা সাফিরে আছি, আমরা সবাই বিশ্বাস করি সাফির কোনো প্রাইমারি স্কুলের নাম না, সাফির হলো একটা বিশ্ববিদ্যালয়ের নাম। And I am telling you guys, you are students of a university which is called Safir University, inshallah. Say Amin. I am so pleased to see the discipline of the children, and I would like to congratulate Mr. Jishan and all my colleagues, including Mr. Islam, for your hard work, dedication, and leadership. And I can see the fruit here. I visited few lessons and I saw them so well behaved, respectful, and this is the outcome of your hard work and outcome of the hard work of our teachers. I feel so proud.
of my teachers. This morning I told the parents here, and I'm going to tell them tomorrow as well by names. My teachers are world-class teachers. Why I'm saying this? Because I work with white, black, brown, British, Asian, American. I know them. I know their talent, and I can compare. Believe me, I can see my teachers' talent, creativity, hard work, sincerity. Shahnaz this morning told me, Ustaz, Safir is my second home. I am so pleased. I, as a principal, I could not think or say Safir is my second home because I came to see you here after 7 months. In my heart, Safir is my first home. In my thought, Safir is my first class home. But you are much closer to Safir Academy than me. Congratulations, all the best, and may Allah bless you. Jazakumullah khairan. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.